আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আমাদের নতুন গাছে কীরকম লতি আসছে সেটা আপনাদেরকে দেখাবো। যে আমরা যে বলি 2-3 মাস থেকে 3 মাস 10 দিন হলে গাছে পরিপূর্ণ ফলন চলে আসে, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। গাছের পরিপূর্ণ ফলন আসতে কিছুটা সময় লাগে, কারণ আমরা প্রতিটা ভিডিওই বলি যে 45 থেকে 50 দিনে আমরা যে চারাগুলো সরবরাহ করি, এই চারাগুলো থেকে 45 থেকে 50 দিনের মাথায় লতি চলে আসে। আর যেটা আপনি 70 থেকে 75 দিনের মাথায় লতিটা তুলতে পারবেন। কিন্তু গাছে যদি এরকমের পূর্ণাঙ্গ ফলন আনতে হয় বা আসতে হয়, তাহলে কিছুটা সময় দিতে হয়। যেমন আমাদের এই গাছের বয়স 3 মাস 10 থেকে 15 দিন। এরকমের গাছের যখন বয়স হয়ে যাবে তখন এইভাবে ফলন চলে আসবে। অনেকেই আছে যে প্রথমে লাগানোর পরেই যখন গাছে 2-1টা লতি আসে, ভাই লতি বড় হচ্ছে না কে, লতি বেশি আসে না কে। ভাই একটা গাছ যখন ছোট থাকে তখন ছোট গাছকে একটু সময় দিতে হবে, তারপরে আস্তে আস্তে গাছটা যখন বড় হবে লতির ফলনটাও বৃদ্ধি পাবে। আর অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আমরা কীরকম জমিতে রোপণ করব। অবশ্যই আপনারা সুন্দর ছায়াযুক্ত না, যেখানে রৌদ্র থাকে এরকম একটা জমি নির্বাচন করবেন, যেখানে অন্তত পানি দিলে 2-3 দিন পানি থাকে এরকম একটা জমি নির্বাচন করবেন। অথবা বর্ষাকালে অতিরিক্ত যাতে পানি না জমে, 1 ফিট 2 ফিট পানি হয়ে যায় এরকম জমিতে চাষ করা থেকে বিরত থাকুন। তারপরে তৃতীয়ত হচ্ছে আপনি জমিটা কীভাবে প্রস্তুত করবেন। জমিটা প্রস্তুত করার জন্য সর্বপ্রথম আমরা ধানের জমি যেভাবে কাদা করি ঠিক একই নিয়মে কাদা করবেন। আর চাষের সময় যখন আপনার জমিটা চাষ দিবেন, সেচ চাষের আগে প্রতি শতাংশ জমিতে 1 কেজি টিএসপি, 1 কেজি পটাশ, 50 থেকে 100 গ্রাম কেঁচোমারা দানাদার বিষ এভাবে দিয়ে আপনারা জমিটা প্রস্তুত করে নেবেন। তারপরে জমিটা সুন্দরভাবে প্রস্তুত করার পরে জমিতে যেন কোথাও উঁচু নিচু না থাকে, কারণ এই যে দেখছেন আমাদের জমিতে পানি আছে, কারণ আমরা যখন জমিটা লেবেল করি যাতে সব জায়গা সমান থাকে, যাতে কোথাও বেশি পানি কোথাও অল্প পানি না থাকে। জমিটা সুন্দর করে সমান হওয়ার পরে তারপরে হচ্ছে আপনি চারাগুলো রোপণ করবেন। চারার থেকে চারার দূরত্ব দেবেন 16 ইঞ্চি, লাইন থেকে লাইন দেবেন 26 ইঞ্চি। এভাবে আমরা চারাগুলো রোপণ করি। আমরা প্রতি শতাংশ জমিতে 150 ফিট চারা দিই। আর যারা এই জাতটা দেখছেন, দেখুন আমাদের কাছে আল্লাহর রহমতে, আল্লাহর কি বরকত নয় যে একটা গাছে কি পরিমাণ লতি দিচ্ছে তিনি। এর জন্য সব শুকরিয়া মহান আল্লাহ রব্বুল আলমিনের, কারণ তিনি দেওয়ার মালিক, আমরা মাত্র চেষ্টা করি। এর জন্য যারা এই জাতটা চাষ করতে চান, অবশ্যই আমার ক্ষেতে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, অবশ্যই আপনাকেও দিবে, এতে কোনো সন্দেহ নেই। এখন আমরা বান্দা, আমাদের চেষ্টা করতে হবে। আমরা যদি ভালোভাবে চেষ্টা করি আল্লাহ অবশ্যই আমাদেরকে ফল দান করবেন। আর যারা এই যশোরের লতিরাজটা চাষ করতে চান, অনেকেই বলেন যে ভাই এটা লাগানোর উপযুক্ত সময় কখন। এখন এই যে বৈশাখ মাস শেষ, এখন জ্যৈষ্ঠী মাস। আপনারা যদি এই জ্যৈষ্ঠী আষাঢ়ের মধ্যে যদি আপনার গাছগুলো রোপণ করে শেষ করতে পারেন, ইনশাল্লাহ আপনারা দেখবেন যে আষাঢ় মাসে আপনার লতি চলে আসছে। আর এই ফলনটা আগামী বছর জ্যৈষ্ঠী মাস পর্যন্ত আপনার গাছ থেকে পাবেন। তার মানে প্রায় 10-11 মাস আপনি একটানা এই গাছ থেকে ফলন পাবেন। তাই যারা দীর্ঘ সময় অধিক ফলন পেতে চান এবং লতি চাষ করে স্বাবলম্বী হতে চান, অবশ্যই আপনার টাইমটা খেয়াল রাখবেন। যে আপনি যদি একই গাছ আবার পুষ মাঘ মাসে রোপণ করেন, সময়টা কমে আসবে। কিন্তু আপনি যদি এখন রোপণ করেন, আপনার গাছটা দীর্ঘদিন থাকবে, আপনি দীর্ঘদিন ধরে ফলন পাবেন। এই জন্য এখন করলে হচ্ছে সবথেকে লাভবান হওয়া যায়। তাই আজকে এই পর্যন্তই।